বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন পড়েছে তার একটা শিফট আমি করাবো। দেখো, আজকে আমি 4 জুন 2021 শিফট 2তে কী অঙ্কের কোশ্চেন পড়েছে সেগুলো করাবো। আর এনটিপিসির ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, তোমরা জানো। ওকে, দেখো প্রথম অঙ্কটা, একটি রম্বসের একটি কর্ণ অন্যটির 65%। অন্যটির বলেছে, অন্যটি ধরি, অন্যটি হলে 100, অন্যটির বলেছে, অন্যটির কত 65%, তাহলে অন্যটি 100। হ্যাঁ, তাহলে রম্বসের কর্ণটা কত, কর্ণ কত, এর কত পার্সেন্ট, 65%, 100-র 65% মানে কত, 65। এরপর কি বলেছে, লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে, এই যে কর্ণটা লম্বা মানে দেখো বড় কোনটা, এইটা বড় মানে কেন, এটা 100 বড়, ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। রম্বসের এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, 1/2, তারপর কি, বাহু দ্বয়ের গুণফল, বাহু দ্বয়ের গুণফল। তাহলে 1/2, দুটো বাহু আছে, কি কি, একটা হলো 100, একটা হলো 65, 2 5 10 50, 5 5 25, 5 6 30, 3250। এরপর বলেছে, দেখো, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কি, বাহু স্কোয়ার। আর বাহু কাকে ধরেছে, বলেছে বড়টাকে বাহু ধরা হয়েছে, যে বড় কর্ণটা আছে সেটাকে বাহু ধরা হয়েছে। তাহলে বড় কোণটা 100, একে বাহু ধরা হয়েছে। আর সূত্র কি, বাহু স্কোয়ার মানে কত হয়, 1 2 3 হয়েছে, 4টে শূন্য হয়েছে, একেবারে 4টে শূন্য হলো। তারপর রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে গেল এত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল এত। এরপর বলেছে এদের অনুপাত কত, তাহলে অনুপাত 3250 অনুপাত 1 2 3 4, 0 0 কাটা, 5 6 30, 5 5 25, 5 2 10, 0 0, 5 13 65, 5 4 20, 13:40। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে, 25/10, দেখো আমি টুকছি, 25/10 মাইনাস 7/4 গুণিত 1/3 ব্র্যাকেট শেষ, 6/5 যোগ 14/3 গুণ চিহ্ন 9/10 বিয়োগ 1/5 ভাজিত 1/25। একবার দেখে নিই, 25/10 মাইনাস 7/4 সেকেন্ড ব্র্যাকেট গুণিত 1/3 সেকেন্ড ব্র্যাকেট শেষ গুণিত 6/5 যোগ 14/3 যোগ
গুণিত 9/10 মাইনাস, ঠিক আছে। দেখো 25 ভাজিত 10 মানে 25কে 10 দিয়ে ভাগ, 25কে 10 দিয়ে ভাগ করলে কত হয় করে নেবে মাইনাস। ওকে, এরপর দেখো 7 1 7, এর কত হচ্ছে 7 1 7 আর 4 3 12, তাই 7/12 গুণিত কত আছে 6/5, 6/5 গুণিত 6/5 কত হচ্ছে 6 2 12, তাহলে 7/10, তাহলে এইখান থেকে এইটুকু হয়ে গেল কত 7/10। ওকে, দেখে নাও 7 1 7 3 4 12, 7/12 গুণিত 6/5, কাটাকাটি করলাম 6 2 12, হ্যাঁ, তাহলে 7/10। এরপর দেখো যোগ চিহ্ন, এখানে দেখো 3 3 9, 2 5 10, 2 7 14, ওকে, 3 7 21, 21/5, এখানে হলো 21/5 মাইনাস, এটাকে করো 1/5 গুণিত, এটা উল্টে যাবে 25/1, এটা এখানে করো 1/5 গুণিত 25/1, 5 হয়, কত হয় 5, এখানে 5 বসাও। ওকে, তাহলে এদের লসাগু কত 10, এখানে কি থাকে 25 মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 7 5 2 10, 21 2 42 মাইনাস 5 10 50। ওকে, সমান দেখো 25 থেকে 7 বাদ গেলে কত থাকে 18 প্লাস, এরপর দেখো 50 থেকে মাইনাস 42 থাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 50 থেকে 42 বাদ গেলে কত থাকে 8 থাকে, 50 বড়, 50 থেকে মাইনাস চিহ্ন বসাও, নিচে 10, 18 থেকে 8 বাদ গেলে 10 থাকে, 10/10 মানে 1, এটা অ্যান্সার। ওকে, এরপরের অঙ্কটা, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস করা হলো, বলছি একটা সংখ্যাকে প্রথমে কি করলো 20% হ্রাস করেছে। ওকে, এরপর বলেছে 15% বৃদ্ধি করেছে, 15% বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস, প্রথমে 20 বৃদ্ধি করেছে, পরে 15 মাইনাস করেছে। ওকে, মানে হ্রাস করেছে, প্লাসে মাইনাসে কত হয় মাইনাস, এরপর কি হয় সূত্র 20 গুণিত 15/100। ওকে, সমান 0 0 কাটা, 2 5 10, 5 3 15, কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 15 বাদ দিলে কত থাকে 5 থাকে, 20 বড়, এর আগে মাইনাস চিহ্ন বসাও, -3, কত হয় মাইনাস মাইনাসে প্লাস, -8, তাহলে কমেছে 8 মানে মাইনাস মানে কমেছে, কিন্তু অঙ্কে বলেছে প্রাপ্ত সংখ্যা যেই সংখ্যাটা বেরিয়েছে আসল সংখ্যা থেকে 64 কম, তাহলে 8 সমান আমরা বলতে পারি 64, 1 সমান কত 8, 100 সমান কত 800। ওকে, এটা অ্যান্সার। দেখো বলেছে রামকুমার 41,000 টাকায় 2টি LED টিভি সেট কেনেন, একটিকে 20% লাভে, অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা, তাহলে লিখি কস্ট প্রাইস, সেলিং প্রাইস। বলেছে প্রথমটাকে 20% লাভ, 20% মানে কত 1/5, ঠিক আছে, লাভ বলেছে মানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয় 6 টাকা, কারণ 1 টাকা লাভ হবে, 5 টাকায় কিনলে 1 টাকায় বিক্রি করলে 6 টাকা লাভ হবে, হ্যাঁ, এই 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হবে, আর এটা লাভই বলেছে 20% লাভ, 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ। তারপরের অঙ্কটা, তারপরে বলেছে অন্যটিতে 15% ক্ষতি, 15% মানে কত 3/20,
ওকে, তাহলে 20 টাকায় কিনে যদি 17 টাকায় বিক্রি করে তাহলে 3 টাকা ক্ষতি হয়। ওকে, এরপর দেখো এখানে দাগ দাও। ওকে, এরপর বলেছে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই। বলেছে এই যে বিক্রয় মূল্য আছে, এই যে বিক্রয় মূল্য আছে, হ্যাঁ, এই দুটো সমান, একই বলেছে মানে সমান। তাহলে সমান, কিন্তু আমরা এখানে দেখছি এটা সমান নেই, এটা 6 আছে, এখানে 17 আছে, তাহলে সমান করব। একে কি করব, 17 দিয়ে গুণ করব, হ্যাঁ, আর একে 17 রয়েছে, একে 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, 6 ছিল 17 দিয়ে গুণ করেছি, 17 ছিল 6 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো, আর এখানে 17 দিয়ে গুণ করেছি মানে এখানেও 17 দিয়ে গুণ করব, এখানে 6 দিয়ে গুণ করেছি মানে এখানেও 6 দিয়ে গুণ করব। ওকে, এরপর দেখো, এরপর কি হলো, 5 17 85, 6 20 120, যোগ করলে কত হয়, 205। ওকে, আর এইটা 6 17 কত, 102, 102 102 কত হয়, 204। ওকে, হলো, যোগ করলাম। এরপর দেখো অঙ্কে বলেছে, অঙ্কে কি বলেছে, সে রামকুমার 41 টাকায় দুটো এলইডি কিনেছিল। তাহলে দেখো 205 টাকা দিয়ে কিনে 204 টাকায় বিক্রি করছে। এখানে বের করতে বলেছে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি। তাহলে 225 টাকা দিয়ে যদি কেনে আর 204 টাকায় যদি বিক্রি করে কি হবে, ক্ষতি হবে। ক্ষতি 205, সবসময় লাভ আর ক্ষতি কার ওপর ডিপেন্ড করে, সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে 205 টাকায় কিনেছে, 204 টাকায় বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি হয়েছে, হয়েছে গুণিত। অঙ্কে বলেছে, এখানে বলেছে 41,000 টাকা দিয়ে দুটো এলইডি টিভি কিনেছে, 41,000। ওকে, 41,000 কারারি করো। দেখো 5 4 20, 5 1 5, 5 8 40, 5 2 10, দুটো 0, 41 2 82, 200। অ্যান্সার কত হলো, তাহলে 200। ওকে, 200 টাকা কি ক্ষতি। এরপর দেখো বলেছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করুন যা 4 6 8 দ্বারা বিভাজ্য। দেখো বলেছে কত দিয়ে বিভাজ্য, 4 6 8। ঠিক আছে, আর সংখ্যাগুলো কি কি দিয়েছে, 1 নম্বরে দিয়েছে 9 9 4 6 8, 2 নম্বরে দিয়েছে 9 9 4 8 6, 3 নম্বরে দিয়েছে 9 9 8 6 4, 4 নম্বরে দিয়েছে 9 9 6 8 4। ওকে, এরপর দেখো, এরপর আমরা ভাবছি এই অঙ্কটাকে কোন সংখ্যাটা বিভাজ্য হবে, 4 6 8 দিয়ে ভাগ করতে হবে, তাই না, 4 6 8 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে সম্ভব, দেখো 4 6 8 দিয়ে ভাগ আমরা করব না এই অঙ্কটা। দেখো 4 6 8 লসাগু করে নাও। দেখো আমি যদি 4 6 8 লসাগু করি কত হয়, 4 6 8, হ্যাঁ, 4 1 4, 4 1 4, 4 7 28, 3 3 9, 3 27, 3 13 39। কী কী হচ্ছে, 4 4 9 আর 13। ওকে, এরপর দেখো এই 4-এর নিয়ম কি, 4-এর নিয়ম হলো শেষ দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হতে হবে। দেখো 4 দিয়ে 4 1 2 8, 4 1 4,
চার শেষ দুটো সংখ্যা এটাও যাচ্ছে এটাও যাচ্ছে। দেখো 4 2 8, 4 1 4, 4 1 4, হ্যাঁ 4 1 4, 4 2 6, হ্যাঁ 4 6 24, এটা যাচ্ছে না, এটাও যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটের মধ্যে কোনোটা অ্যান্সার হবে। কিন্তু এখানে বলেছে, দেখো এখানে বলেছে যে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তার মানে দেখো এই একটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এই তিনটে যাচ্ছে, তিনটের মধ্যে 5 অঙ্কের বড় সংখ্যা বের করতে হবে। বড় সংখ্যা দেখো 9 9 4 6 8, এর চেয়ে কিন্তু এটা বড়, তার চেয়ে এটা বড়। তাহলে আমি এই দুটোকে দেখছি, এই 3 আর 4কে দেখব, 3 আর 4, 3 আর 4। এরপর দেখো 9 রয়েছে, 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য সূত্র কি? দেখো 9 দ্বারা আচ্ছা 9কে ভাঙলে কি কি হয়? 3 3, ঠিক আছে। তা 3-এর নিয়ম কি? এই 3 সবার যদি যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য। দেখো এটা যোগ করো, 3 9 27, 27 26, 4 4 30, 36। দেখো এই কটা সংখ্যার যোগফল কত হচ্ছে? 36। তাহলে 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বা 9 দিয়ে বিভাজ্য। 36কে 3 দিয়েও যায়, 9 দিয়েও যায়। তাহলে দেখে নিলাম এটা 36 হচ্ছে, তাহলে এটাও কত হচ্ছে? 36 হচ্ছে যোগ করলে। তাহলে 9 দিয়ে দুটোকে যাচ্ছে, 9 দিয়ে বা 3 3 দিয়ে দুটোকে যাচ্ছে, একে যাচ্ছে একে যাচ্ছে। আর এর আর যাবে, একেও যাবে, কিন্তু এ কি? ছোট সংখ্যা। ওকে, এরপর আমরা অপশানে বুঝতে পারছি এই দুটোর মধ্যে একটা হবে। এরপর 13 নিয়ম কি? 13 নিয়ম দেখো, 13 নিয়ম, 13 নিয়মটা শেখো। 13 নিয়ম হলো এই যে সংখ্যাটা আছে না, এই যে দুটো এই সংখ্যা আছে, 13 নিয়ম হলো প্রথমে সংখ্যাকে 4 দিয়ে গুণ করবে, শেষের সংখ্যাকে 4 দিয়ে গুণ করবে। 13 নিয়ম হলো কি? শেষের সংখ্যাকে 4 দিয়ে গুণ করবে। 4 দিয়ে গুণ করলাম, কত হলো? 16 হয়েছে। এরপর যে গুণ করে যেটা হয়েছে সেটা তার আগের সংখ্যাতে যোগ করবে, এর আগের সংখ্যাতে বসাও। 4 4 16, 16 হলো, এই 16 6 1 হয়েছে, বসিয়ে দিলাম। তাহলে 8 আর 6 14, 6 রেখে 7, 6 রেখে 7, 6 রেখে 7 8 9 9। আবার এই শেষের সংখ্যাটা দেখো, শেষে 4 রয়েছে, এর সাথে 4 গুণ করো, 4 4 কী হয়? 16। তাহলে এখানে 16 যোগ করো, 1 6, 8 আর 6 14, 9 রেখে 10 11 11, 9 10 11, 9 10, ঠিক আছে। 1 মিনিট। এরপর দেখো এখানে কত হলো? 10 101 4 আর কত? 16। আবার এই শেষের সংখ্যাকে 4 দিয়ে গুণ করো, 4 4 4 16। এরপর এই 16টা কী হবে? এই দুটোর সাথে যোগ হবে, 16। 6 রেখে 7 1 1। দেখো 117 13 দ্বারা বিভাজ্য, 117 এই 13 দ্বারা বিভাজ্য, 9 13 117। তাহলে দেখলাম এই 4-এর এইটা যাচ্ছে। ওকে, তাহলে এই সংখ্যাটা যাচ্ছে। এবার আমি এই সংখ্যাটাকে একবার দেখে নেব, এই যে কত কত রয়েছে? 9 9 8 6 4। প্রথমে 4 দিয়ে গুণ করব, তাই তো? 4 দিয়ে গুণ করো, 4 4 16, 16 হয়েছে। 16টা এখানে বসাবো, 6 6 12, 8 9 10, 6 6 12, 8 9 10, 9 10 9 10। আবার 4 এখানে 2 রয়েছে, একে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে কত? 8 হয়, 8। তাহলে এখানে 8 বসাও, 0 0 1, তাহলে কত হচ্ছে? 8 0 0 2। আবার এখানে কত? 4 দিয়ে গুণ করো, 4টা কত হয়? 32, 4টা 32, 32। তা 3 2 হলো, তাহলে এখানে 3 এখানে 2, কত হচ্ছে? 2 3 2, 2 3 2।
2 3 2কে কি 13 দ্বারা বিভাজ্য হয়? বেশ, আরও করে দাও। 4 দিয়ে, 4 2 8, 8 তাহলে 8 হলো, তাহলে এখানে 8 বসা, এখানে 8 বসা, 8 আর 3 11, 8 আর 2 10, 11। দেখো 13 দিয়ে 111কে ভাগ যায় না। ওকে, তাহলে অ্যান্সার কোনটা? এই 4। আমি তোমাদের বোঝালাম এই জন্যে এত দেরি হলো, নাহলে এই অঙ্কটা আমার করতে খুব জোর 1 মিনিট টাইম লাগবে। যদি কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করো তাহলে 1 মিনিট টাইম লাগবে। ওকে, এর পরের অঙ্কটা বলেছে 24টি আম গাছ, 56টি আপেল গাছ, 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে, যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। উপরের উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন নিম্নতম সংখ্যক সারি নির্ণয় করুন। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে না, এদের গসাগু করবে। যেরকম 24 24 24 56 আর কত রয়েছে? 72। এদের গসাগু কত? আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করছি। দেখো 24 দিয়ে 56কে ভাগ করবে, 24 2 48, 8 দাগ দেবে, এই 24টা এখানে চলে আসবে, 8 3 24, কত হলো? 8 হলো। 8 হলো গসাগু। এবার এই 8 দিয়ে 72কে যদি ভাগ করি, 8 9 72, কত হলো? 8 হলো। 8 হলো গসাগু। গসাগু কত হলো? 8। এরপরে বলেছে এই সংখ্যাগুলি দিয়ে, এই যে এতটি গাছ দিয়ে নিম্নতম সংখ্যক সারি নির্ণয় করো। নিম্নতম সংখ্যক মানে এই তিনটে যোগ করতে হবে, 24 56 72। এটা যোগ করলে কত হচ্ছে? যোগ করো 24 56 আর 72। যোগ করো 6 আর 2 8, 8 আর 4 12, 6 আর 2 8, 8 আর 4 12, 5 আর 2 7, 7 আর 14 15, 152। তাহলে 152কে 8 দিয়ে ভাগ করো, কত হয়? 8 1 8, 8 9 72, কত হয়? 19। এই 19ই অ্যান্সার। ওকে, এই তিনটে সংখ্যাকে যোগ করে, হ্যাঁ, কত দিয়ে গসাগু যেটা হয়েছে সেটাতে ভাগ করলাম, কত হলো? 19। এটা অ্যান্সার। এর পরের অঙ্কটা বলেছে 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 35 বছর এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। এই দুইজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম। পুরো দলের বয়স কত? ধরি আমি পুরো দলের বয়স x, ঠিক আছে? তাহলে 11 জন সদস্য বয়স কত? 11 জন সদস্যের বয়স কত হবে? 11x। ওকে, এরপর দেখো, এরপর বলেছে অধিনায়কের বয়স 35। অধিনায়ক, আমি অধিনায়ককে এ ধরছি, এর বয়স কত? অধিনায়ক ক্যাপ্টেন ধরো, ক্যাপ্টেনের বয়স কত? 35। ক্যাপ্টেনের বয়স বলেছে 35। উইকেট রক্ষক এই অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। বলছে উইকেট কিপার যে আছে এই অধিনায়কের চেয়ে 5 বছরের বড়, তাহলে এর কত বয়স হবে? 35 5 35 যোগ 5 40। ক্যাপ্টেনের চেয়ে উইকেট কিপার 5 বছরের বড়, তাহলে এর 35 হলে এর কত হবে? 40। এরপর বলেছে এই দুইজনের বয়স বাদ দিলে, দুইজনের বয়স বাদ দিচ্ছি, মানে টোটাল 11x, সবার বয়স 11x। এর থেকে বলেছে এই দুজনের বয়স বাদ দেবো, তাহলে এর 35 আর এর 40, দুজনের বয়স বাদ দেবো, তা 40 আর 30 70 75, এই 75 বাদ দিলাম। বলেছে বাদ দিলে কি হয়? পুরো দলের গড় বয়সের চেয়ে,
তাহলে পুরো দলের গড় বয়স কত এক্স, এর থেকে কত কম বলছে 3 কম, 3 কম, ঠিক আছে। এদের বাদ দিয়ে তাহলে 11 থেকে এই দুইজনকে বাদ দিলাম, ক্যাপ্টেন আর উইকেট রক্ষক, এই দুইজনকে বাদ দিলে কজন থাকে 9 জন, সমান বা 11x মাইনাস 75 সমান 9x 3 9 27 বা 11x মাইনাস 9x মাইনাস 27 মাইনাস 75 ওই দিয়ে গেলে প্লাস 75 বা 2x সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 7 8 15, 7 কয় 15, 8 15, 2 3 3 3 আর কয় 7 4 7, তাহলে x সমান সমান কত হয় 48/2, মানে x সমান সমান 24 বছর। তাহলে পুরো দলের গড় বয়স কত 24 বছর। ওকে, এর পরের অঙ্কটা 4 বছরের বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের থেকে এত বাই এত অংশ হয়ে যায় এমন একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটাকে দেখে মনে হচ্ছে যা তা অঙ্ক। দেখো একেবারে করা শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4, এটা কত হয়ে যায় বলছে, হয়ে যায় কত 1 4 6 4 1, এত থেকে এত হয়ে যায়। দেখো এখানে দেখো এই যে একেবারে 4টে শূন্য রয়েছে, এটা হলো 10 এর পাওয়ার 4, 10 এর পাওয়ার 4 করলে এটা হয়। আর 1 4 6 4 1 6 4 1, এটা 11 পাওয়ার 4 যদি করো তাহলে এইটা হয়। ওকে, 10 এর পাওয়ার 4 মানে 10,000, আর 11 পাওয়ার 4 মানে 1 4 6 4 1। এরপর দেখো 4 4 চলে গেল, 10 থেকে কত হয়েছে 11, মানে কত হয়েছে 1 বেড়েছে, 10 থেকে কত বেড়েছে 1। কি চেয়েছে, রেট চেয়েছে, সুদের হার, পার্সেন্টেজের সুদের হার হয়, সুদের হার, তাহলে 100 দিয়ে কাটাকাটি করো, পার্সেন্টেজ মানে 100, 10 10 100, সুদের হার কত হলো 10%। আর একবার বলি, 10,000 থেকে 14 6 4 1 হয়েছে, তাহলে দেখো 10 এর পাওয়ার 4 যদি করি 10,000 হয়, 11 পাওয়ার 4 করলে 1 4 6 4 1 হয়, 4 4 কেটে গেল, 10 থেকে 11 হয়েছে, কত বেড়েছে 1, 10 থেকে কত বেড়েছে 1 বেড়েছে, আর পার্সেন্টেজ মানে কত 100, তাহলে সুদের হার কত বেরোলো 10%। ওকে, এর পরের অঙ্কটা দেখো, বলেছে 400 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করুন যাতে 8 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। এই টাইপের অঙ্ক কী করবে, যত দ্বারা ভাগ করতে বলেছে এদের লসাগু করবে। তাহলে 8 12 আর 16 এদের লসাগু কত হয় 48। ওকে, এরপর বলেছে প্রতিটি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তাহলে দেখো, তাহলে 48 লেখো, 48 লেখো। এরপর এখানে কি করো, 5 অবশিষ্ট থাকে, 48 এখানে কে দাও, কেন দিচ্ছি বলছি, 48 কে যোগ কত অবশিষ্ট থাকছে 5। ওকে, এরপর দেখো আমার কিসের মধ্যে বের করতে বলেছে, 400 আর 500 এর মধ্যে, এই দুটোর মধ্যে হবে, ঠিক আছে। মানে এইখানে আমি এমন সংখ্যা নেব এবং 5 দিয়ে যোগ করব যাতে 400 এবং 500 মধ্যে হয়
আর কি নেব, ক্ষুদ্রতম আর বৃহত্তম। তাহলে দেখো এই 48-এর সঙ্গে আমি প্রথমে বের করব ক্ষুদ্রতম। দেখো 48-এর সাথে আমি যদি, দেখো তুমি 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করলে দেখবে এর মাঝে হবে না, 400 এবং 500-র মধ্যে হবে না। 8 দিয়ে গুণ করলেও দেখবে হবে না। 9 দিয়ে দেখছি, 9 দিয়ে যোগ 5 কত হচ্ছে, 8 9 72, 72-এ 2, 8 9 72-এ 2, 4 9 36, 37 38 39 40 41 42 43 43 যোগ 5 কত হচ্ছে, সমান সমান 437। ওকে, কী হচ্ছে 437। দেখো 400 এবং 500 মাঝখানে হচ্ছে, যদি একে 8 দিয়ে ভাগ গুণ করতাম না তাহলে এর মাঝে এতো না, আসতো না। তাহলে 437 ক্ষুদ্রতম। এরপর বৃহত্তম, 4 8। এরপর এর সঙ্গে কত গুণ করব, আমি 10 গুণ করছি। আমি যদি 11 যদি গুণ করি না, 11 গুণ করে যদি 5 দিয়ে যোগ করি না, এই 400 500-র মধ্যে থাকবে না, 500-র পেরিয়ে যাবে। কিন্তু বলেছে 400 এবং 500-র মাঝখানে হতে হবে। 10 যোগ 5 তাহলে কত হয়, 480 যোগ 5, 480 যোগ 5 485। ওকে, 485। এরপর বলেছে এদের যোগ, 7 আর 5 12, আর 3 11 12, 922। ওকে, আর একবার বলি, এই টাইপের অঙ্ক প্রথমে লসাগু করবে। 8 12 এবং 16 লসাগু 48। এরপর কি করলাম, এই 48 সঙ্গে এমন সংখ্যা গুণ করো, 5 যোগ করো, যাতে এমন দুটো সংখ্যা নেবে, একটা হবে ক্ষুদ্রতম, একটা হবে বৃহত্তম। তাহলে 400 এবং 500-র মাঝে হবে। আমি যদি 9 দিয়ে গুণ করে 5 যোগ করি, 437 হচ্ছে, 400 এবং 500-র মাঝে হচ্ছে। যদি আমি এটার 8 দিয়ে গুণ করতাম তাহলে 400 আর 500 মাঝে হতো না, এই জন্য আমি 8 দিয়ে গুণ করিনি, হয়ে গেল। এটা ক্ষুদ্রতম 437 হয়ে গেল। বৃহত্তম বের করছি, 48-এর সাথে এমন সংখ্যা গুণ করো 400 এবং 500-র মাঝে থাকে। 48-এর সাথে 10 গুণ করলাম, 5 যোগ করলাম, 485। যদি এটাকে 11 দিয়ে গুণ করতাম তাহলে কি হতো, 400 আর 500 মাঝখানে থাকতো না, ঠিক আছে, এদের বেশি হয়ে যেত। কিন্তু আমাকে বলেছে 400 এবং 500-র মাঝে হতে হবে, 485। এরপর বলেছে এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগ নির্ণয় করো, এদের যোগ কত, 922। ওকে, এর পরের অঙ্কটা 17 - 4 গুণিত 5.4 ভাজিত 9। 17 - 4 গুণিত 5.4 ভাজিত 9 যোগ 6 গুণিত 1.9। ঠিক লিখলাম, 17 - 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 5.4 ভাজিত 9 ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, যোগ 6 গুণিত 1.9। বেশ, 17 লিখলাম মাইনাস, দেখো এটা একটা গুণ ভাগ করলে কত হয়, 0.6। 9 দিয়ে 5.4-কে ভাগ করলে 0.6 হয়, তাহলে 0.6-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4 6 24, 2.4। 2.4, এই 0.6টাকে এইদিকে লিখি, হলো 2.4। 4-এর সঙ্গে 6 গুণ করলে 4 6 24, একটার আগে দশমিক, একটা আগে দশমিক, আর 5.4-কে 9 দিয়ে ভাগ করলে 0.6 হয়, যোগ 6 আর 19, 6 আর 19 গুণ করলে কত হয়, 6 9 54, 6 5 11।
তাহলে আরেকবার বলি 17 মাইনাস 4, হ্যাঁ 4-এর সঙ্গে কি রয়েছে গুণ চিহ্ন, এই দুটো ব্র্যাকেটের মধ্যে আছে। 5.4কে 9 দিয়ে ভাগ করলে 0.6 হয়, 4-এর সাথে গুণ করলাম কত হয় 4 6 24, একটার আগে দশমিক একটার আগে দশমিক বসালাম, আর যোগ 6-এর সঙ্গে 1.9, 6-এর সঙ্গে কত ছিল 1.9, ও 6-এর সঙ্গে 6 9 54, 4 6 6 5 11, ঠিক আছে 11.4, 6 9 54 কত ছিল 11.4, ঠিক আছে। এরপর দেখো এখানে রয়েছে 17 প্লাসে মাইনাসে মাইনাস, 11.4 থেকে 2.4 বাদ কত থাকে 0, 2 আর 9 11, একটার আগে দশমিক একটার আগে দশমিক, ঠিক আছে বসিয়ে দিলাম। কে বড় যোগ বড়, যোগ চিহ্ন দিলাম, এই শূন্যটা কেটে দিলাম। তাহলে 17 আর 9 কত হয় 17 আর 3 20 26, ঠিক আছে বুঝে নাও। 17 মাইনাস 2.4 প্লাস 11.4, 17 লিখলাম, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 11.4 থেকে 2.4 বাদ দিলাম কত থাকে 4 4 মিলে গেলে 0, দশমিক 2 আর কয় 11 9 11, 9 লিখলাম, দশমিক পরে 0, এর কোনো দাম নেই, শূন্যটা কেটে দিলাম। 11 বড় ছিল, 11 যোগ চিহ্ন বসালাম, 17 আর 9 যোগ করলে 26, ওকে। এর পরের অঙ্কটা বলেছে ডেভিড 1,20,000 টাকায় একটি গাড়ি বিক্রি করে, 20% লাভ করে, 30% লাভে গাড়িটি বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে। 20% লাভ মানে 120 সমান কত ওই 1,20,000, 1 সমান কত 1 সমান 1,20,000, 1,20,000 বাই 120। আর কি বলেছে 30% লাভ, 30% লাভ মানে কত 130, তাহলে 1,20,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ গুণিত 130 বা 120, 120 একে 120, একটা দুটো তিনটে শূন্য, তাহলে 13 কে 13, চারটে শূন্য 1 2 3 4 হয়েছে। তাহলে কত হলো 1,30,000, 1,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,30,000, এটাই অ্যান্সার, ওকে। এর পরের অঙ্কটা tan 15 ডিগ্রি যোগ cot 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি যোগ cot 15 ডিগ্রি। দেখো tan 15 ডিগ্রির মান কি হয়, tan 15 ডিগ্রির মান এটা মুখস্থ রাখতে হবে, এটা 2 মাইনাস √3 প্লাস cot 15 ডিগ্রি মান, এটা যদি মাইনাস হয় কটের হয় 2 প্লাস √3, এই দুটো সংখ্যা মনে রাখবে পরীক্ষাতে পড়ে, ওকে। tan 15 ডিগ্রির মান হলো 2 মাইনাস √3 প্লাস cot 15 ডিগ্রির মান হলো 2 প্লাস √3, √3 কেটে গেল, কারণ এর আগে প্লাস এর আগে মাইনাস কেটে গেল, 2 আর 2 4, 4 অ্যান্সার, ওকে। দেখো বন্ধুরা এরকম ভিডিও আমি আরও দেব, হ্যাঁ যতদিন না পরীক্ষা হচ্ছে আমি এইভাবে দিতে থাকবো, তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে।